ধূমকেতুর ঝড় ইতিহাস গড়ল দেব শুভশ্রীর। দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরেছে টলিউডের জনপ্রিয় সাবেক জুটি দেব শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তির পর থেকেই কলকাতায় চলছে তুমুল আলোচনা। মুক্তির আগেই ছবিটি রেকর্ড করেছে শোটাইমও টিকিট বিক্রিতে। আগে তৈরি হলেও নানা কারণে প্রায় 10 বছর ধরে আটকে ছিল ছবিটি। অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে মুক্তি পায় ধূমকেতু, যা কলকাতায় মুক্তিপ্রাপ্ত ওয়ার 2 পুলিশসহ আলোচিত সিনেমাগুলোকে পেছনে ফেলেছে। ছবির প্রথম প্রদর্শনী হয়েছে গতকাল রাত 2টায়, আর আজ শুরু হয়েছে সকাল 7টার শো। বহু বছর পর কলকাতায় কোনো বাংলা সিনেমা মধ্যরাতেও ভোরে শো পেয়েছে। আশ্চর্যের বিষয়, সকাল 7টার শো প্রথম দিনেই হাউসফুল গেছে। টিকিটের চাহিদা এত বেশি যে হল মালিকদের অতিরিক্ত শো রাখতে হচ্ছে। বুধবার রাত 1:45টায় অভিনেতা দেব তার এক্স টুইটার হ্যান্ডেলে অনুরোধ করেন, দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো ধরনের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। ছবির প্রচারেও ছিল ব্যতিক্রমী আয়োজন। প্রায় এক দশক পর মানবিমান ভুলে একসঙ্গে মঞ্চে ওঠেন দেব ও শুভশ্রী। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে তারা একসঙ্গে নেচেছেন, আড্ডা দিয়েছেন। এর আগে বুধবারই দুজনে নৌহাটির বড়মার মন্দিরে গিয়ে ছবির সাফল্যের জন্য পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় ছিলেন দেব, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় শুভশ্রী। যদিও ওয়ার 2 ও কুলির মতো বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেয়েছে, তবু কলকাতার দর্শকের আগ্রহ এখন ধূমকেতু নিয়েই। মুক্তির পর ছবিটি বক্স অফিসে কতটা সাফল্য পায় এখন সেটি দেখার বিষয়।